সিপিআই এর ক্যান্ডিডেট ছিলেন আমাদের বসিরহাটের এমপি অজয় চক্রবর্তী। তিনি আবার বসিরহাট কোর্টের ওকালতিও করতেন। ভদ্রলোক এখনো বেঁচে আছেন না মারা গেছেন? মারা গেছে। বসিরহাটে একটা ওই মুসলিম ম্যারেজ রেজিস্ট্রারদের একটা কনফারেন্স হয়েছিল বসিরহাট টাউন হলে। তো ম্যারেজ রেজিস্ট্রার যারা অফিসার, মুসলিম ম্যারেজ বিয়ে শাদী পড়ায় যারা কাজী, আমারও দাওয়াত করেছে। দাওয়াত করেছে মানে ওই বন্ধু বান্ধবের সুবাদে, বক্তা হিসেবে না। গিয়েছি, নিচে বসে আছি, তা যে দেখছি অজয় বাবু ওখানকার প্রধান গেস্ট, যেহেতু তিনি এমপি, তো উনি স্টেজে উঠেছেন। তো অজয় বাবু উঠে কিছু কথা বললেন। তার ভিতরে একটা কথা খুব দামি, আমি কখনো ভুলবো না। বলে না, দেখো তোমরা যারা এই কাজীগিরির কাজ করছো, কাজী, তোমরা একটু সমাজের মানুষের বোঝাও যেন এই পণের টাকা পয়সাটা আস্তে আস্তে বন্ধ হয়। তোমরা কাজী সাহেব, তোমরা একটু একটু বললে না, সমাজ আস্তে আস্তে ভালো হবে। আর এই যে বিয়েতে পণের টাকা লেনদেন হয়, ওই বিয়ে বাড়ি যেন তোমরা খাওয়া টাওয়া না। আমি বলি, এও তো বড় মুক্তির পাল্লায় পড়লো। ওনার ধুতি পরা, একটা পাঞ্জাবি গায়ে দেওয়া, বলছে ওই বাড়ি খাবেন না কেউ। বলছে আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যখন দাওয়াত করে বিয়ে বাড়িতে, আমি জিজ্ঞেস করে, এই তোদের এই বিয়ে থেকে টাকা পয়সা লেনদেন হয়েছে? যদি বলে হ্যাঁ, আমি অজয় চক্রবর্তী সেই বিয়েতে খাইনি। আমি বাপরে বাপ, এ তো আর এক চিশতি সাহেবের পাল্লায় পড়লো। বিরাট পরেশগার লোক, মরা বাড়ি, ওই পনের শাদী খায় না। হাসি লাগলো, কিন্তু ভেতর একটা জায়গায় মনে হচ্ছে এতটা লোকের সামনে লোকটা কি রহস্য করলো? মনে হচ্ছে না। তিনি একজন দায়িত্বশীল ব্যক্তি, এমপি, আবার উকিল, শিক্ষিত মানুষ। তা ও লোকের বক্তৃতা শেষের দিকে আমি দাঁড়িয়েছি, আমি বলি, স্যার একটা কথা একটু জানতে পারি? তাহলে হ্যাঁ বলো বলো। আমি স্যার, এই পনের শাদী খাওয়া খেলি যে অসুবিধে, এটা আপনি কি করে জানেন? আমাদের ইসলাম ওটা খাওয়াটা হারাম, তা আপনি জানেন কি করে? তাই খোকা, আমি ইসলাম অত বুঝি সুঝি নে, তবে আমি এইটা বুঝি, যখন ছেলের বাবা মেয়ের বাবার কাছ থেকে 20-25 হাজার টাকা যখন ঝাড়ে, তখন মেয়ের বাবা কিন্তু খুব কষ্ট করেই টাকাটা দেয়, খুব কষ্ট করেই দেয়। ওই টাকাটা হলো অভিশপ্ত টাকা। আর ছেলের বাপ যখন ওই অভিশপ্ত টাকা চাল ডাল আলু গোশত রান্না করে,